আমরাইয়ের উত্তরণ এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ নির্বাচনী প্রচার করছিলেন। সেই মিছিল চলাকালীন আচমকা তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান এবং শেখ শাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা থেকে হাতাহাতি, তারপরেই ব্যাপক উত্তেজনা। সেই উত্তেজনার মাঝে পড়ে প্রার্থী কীর্তি আজাদ সামনে একটি মন্দিরের ভেতর আশ্রয় নেন। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল প্রবেশদ্বার। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খেতে হয় এলাকার তৃণমূল নেতৃত্ব এবং পুলিশকে। মিছিল চলাকালীন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসলো এবং কীর্তি আজাদ, যিনি প্রার্থী, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তিনি কিন্তু প্রাণের ভয়, বলা যেতে পারে ভয়ে, তিনি মন্দিরে আশ্রয় নেন। দুর্গাপুরের আমরাইয়ের উত্তরণ এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে ঘটে এই ঘটনা। দলের কীর্তিতে বিপাকে কীর্তি আজাদ এবং তাকে মন্দিরে আশ্রয় নিতে হয়। দুর্গাপুরের আমরাইয়ের উত্তরণ এলাকার ঘটনা। সেখানে মিছিল চলাকালীন আচমকাই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এবং বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজনার মাঝে পড়ে যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সামনে একটি মন্দিরের ভেতর আশ্রয় নেন তিনি এবং বন্ধ করে দেওয়া হয় সেই মন্দিরের মূল প্রবেশদ্বার। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ পুলিশকে। দলের কীর্তিতে বিপাকে কীর্তি আজাদ। প্রচার চলাকালীন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা দেখছেন সেই ছবি এবং ভয়ে মন্দিরে আশ্রয় নেন কীর্তি আজাদ, আপনারা দেখছেন সেই ছবি। দুটো ছবি তুলে ধরা হচ্ছে কিভাবে মিছিল চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা এবং শুধু বচসা নয়, বচসা থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বিষয়টি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ, তোমার কাছে জিজ্ঞেস করব, দুর্গাপুরে যেটা দেখা যাচ্ছে কীর্তি আজাদ, দলের কীর্তিতে বিপাকে কীর্তি আজাদ, এমনটা আমরা বলতেই পারি। তার প্রচার চলাকালীন দেখা গেল যে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং বচসা থেকে হাতাহাতি। এরপর যেটা হলো, তাকে ভয়ে মন্দিরে কার্যত আশ্রয় নিতে হলো। পুরো বিষয়টা যদি তুমি একবার তুলে ধরো। আজকে বলে রাখি যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, আমরাই সহ বিভিন্ন এলাকায় তিনি তার প্রচার কর্মসূচিতে বেরিয়েছিলেন এবং প্রচারের শুরুতেই যিনি প্রতিপক্ষ রয়েছে দিলীপ ঘোষকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন এবং বলেছেন যে পাগল বলে কটাক্ষ করেছেন, মহিষাসুর বলেছেন, এমন অনেক কটাক্ষ করেছেন। ঠিক এই মিছিল যখন শুরু হয় এবং এরপরে যখন উত্তরণের কাছে আসে, উত্তরণ বলে একটি জায়গা রয়েছে আমরা গ্রামে, সেই উত্তরণের কাছে যখন আসেন তখন কিন্তু এই বিপত্তি বাধে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যিনি ওয়ার্ডের সভাপতি রয়েছেন, বুথের সভাপতি, কনভেনার, তার কাছে জানার চেষ্টা করবো যে আজকে যে ঘটনা যে আপনারা দেখলেন, যে চাক্ষুষ করলেন, কি এমন ঘটলো যে সামনে চলে এলো সবকিছু? প্রচুর মানুষের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মানে একটা উচ্ছ্বাসটাকে প্রতিফলনের মধ্যে দিয়ে করতে গিয়ে একটা সুন্দর একটা পরিবেশে আমরা পথ পরিক্রমার আমরা উদ্যোগ নিয়েছিলাম। আচমকা বিশৃঙ্খলতা তৈরি হলো কেন? সেটা না, একটা উচ্ছ্বাসের একটা পরিপন্থী এবং মন্দিরে আশ্রয় নিতে হলো কি সেইভাবে অনেকটা রাস্তা অনেকগুলো ওয়ার্ডকে পরিক্রমা করছেন। তার একটা দুই শ্রমিক নেতার মধ্যে দেখা গেল যে রীতিমতো হুড়োহুড়ি বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল এবং মন্দিরে চলে যেতে হলো কীর্তি আজাদকে প্রার্থীকে। এটা কতটা বেদনাদায়ক আপনাদের কাছে? আমরা বুথের লেভেলে কাজ করি, আমরা মানুষের সঙ্গে পাশে থাকি, আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়েই আমাদের ওয়ার্ডের আমরা। সমস্যাটা কি থেকে হলো? সমস্যাটা আমাদের প্রচণ্ড একটা কি বলবো, প্রচুর মানুষের উচ্ছ্বাসের একটা, এটা তো দলের ভাবমূর্তি অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা একটা তৈরি হয়ে গেল। আমি তো সেইভাবে আমি প্রত্যক্ষদর্শী নয় আর কি। আমরা
একটু পরের মধ্যে ছিলাম। প্রথমেই জানার চেষ্টা করবো যে আপনি তো এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার হাজবেন্ড এবং একটা দলের জেলা পদে রয়েছেন, আজকে কি ঘটনা এমন ঘটলো? প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং সেই ভিড় মানুষের এত উচ্ছ্বাস, আমাদের মামাটি মানুষের নেত্রীকে সামনে রেখে আমাদের এই লড়াই কঠিন লড়াই এবং আমরা জিতবো, এবং প্রচুর মানুষের উচ্ছ্বাসের একটা বহিঃপ্রকাশ হয়েছে। আর এমন কিছু হয়নি। প্রার্থীকে আশ্রয় হলো শেষ পর্যন্ত। না, ওইটা আমাদের পূর্ববর্তী কর্মসূচি ছিল, আপনি পরবর্তীকালে দেখতে পাবেন। আমাদের কাছে দলীয়ভাবে সেই কর্মসূচি ছিল। বেশ, আপাতত যিনি তোমায় ওইখান থেকে ধন্যবাদ রাজেশ, তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজেশের সঙ্গে।